হাজব্যান্ডের ইনকাম কম থাকা সত্ত্বেও আমি কিভাবে আমার সংসারের প্রত্যেকটা মানুষকে এবং আমার সংসারটাকে এত সুন্দরভাবে গুছিয়ে রাখি সেটাই আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে। সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। সকালে নাস্তা বানাইনি, বাহির থেকে নাস্তা কিনে এনেছি। আর অনেক দিন ধরে কিন্তু নেহারি আর তুন্টো রুটি খাওয়া হয় না, এই কারণে আজকে সবাই বলছিল যে বাসায় নাস্তা কেউ করবে না, নেহারি আর তুন্টো রুটি মানে বাহির থেকে কিনে আনবে। তাই কী করব, নেহারির এত প্রচুর পরিমাণে দাম। আগে তো 70-80 টাকা করে একটা খেয়েছি, এখন তো আর তা সম্ভব না। এখন একটাই 150 টাকা, কিন্তু মানুষ হয়েছি আমরা 4 জন, তাহলে আর কি করার, খেতে তো হবেই। তাই মনে করেন সবাই মিলমিশ করে খাওয়ার জন্য কিন্তু 2টা নেহারি নিয়ে আসছি। 2টা নেহারি নিয়ে গেছে আপনার 300 টাকা। দেখেন 2টা করে হাড্ডি দিয়েছে, মানে হাড্ডির সাথে মাংস আছে, তা দিয়েছে। তা মানুষ হয়েছে 4 জন, তা কি করার আছে, এত দাম দিয়ে তো 4টা কেনা সম্ভব না, কারণ অনেক দাম হয়ে যায়। এই কারণে মনে করেন যে বুদ্ধি করে বললাম যে 2টা নিয়ে 4 জন হয়ে যাবে, কিন্তু মাংসটা কম হয়ে যাবে। তারপরও 4 জন কিন্তু অনায়াসে সুন্দরভাবে খাওয়া যাবে। আর মনে করেন যদি 4টা যদি নেহারি আনতে যাই তাহলে 600 টাকা পড়ে যায়, অনেক খরচ হয়ে যায়। তাই মনে করেন যে বুদ্ধি খাটিয়ে বলি দেখেই মনে করেন একটু হিসেব করে চলি দেখে কিন্তু সংসারে অনেক কিছু করতে পারি আলহামদুলিল্লাহ। আর মনে করেন সব চাহিদাই পূরণ করতে পারি। তাই আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমাদের হয়ে যাচ্ছে। এটাই বোঝাতে চেয়েছি যে যদি সংসারে একটু বুদ্ধি খাটিয়ে চলা যায় তাহলে কিন্তু অনেক কিছু করা যায়, অনেক সেভ করা যায় টাকা পয়সা। যেমন আমি আজকে নেহারিটা এনেছি, মনে করেন 4 জন এনেছি 2টা, তাই আমরা 4 জনে কিন্তু অনায়াসে খুব সুন্দরভাবে খেতে পেরেছি। হ্যাঁ, আর যদি 4টা আনতাম তাহলেও খেতে পারতাম আরও ভালোভাবে, কিন্তু 2টা আনাতে খুব সুন্দরভাবে মনে করেন আমাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটাই বোঝাতে চেয়েছি যে অনেক কিছুই আমরা করতে চাই কিন্তু করতে পারি না, কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে চললে কিন্তু সব কিছুই, সব চাহিদাই পূরণ করা যায়। তাই মনে করেন নেহারিটা খুব মজা ছিল। আদনানের বাবা বলছিল যে 4টা 2টাই আমাদের হয়ে গেছে সুন্দরভাবে, খালি মাংসটা যেহেতু একটু ছিল, তা আমি আর আদনানের বাবা একটা মাংস মানে ভাগ করে খেয়েছি, মানে হাড়ের মাংসটা। আর আদনান আর আমার আম্মা কিন্তু একটা মাংস ভাগ করে খেয়েছে। তাই মনে করেন যে খুব সুন্দরভাবে আমাদের 4 জনের নেহারি রুটিটা হয়ে গেছে। আর এই নেহারিটা এত মজা কি বলবো। আমার আব্বা যখন জীবিত ছিল, আমার আব্বা তো আজকে 2.5 মাস ধরে মারা গিয়েছে, কিছুদিন পর পর এই নেহারি রুটি এক একটা এনে আমাদের খাওয়াতো, মানে বেশিরভাগই হোটেলের নাস্তাটা বেশি খেতাম। তা এখন আলহামদুলিল্লাহ এখনও খাচ্ছি, কিন্তু বাবার খাওয়া আর মনে করেন নিজেরা কিনে খাওয়া মানে অন্যরকম একটা, মানে যখন বাহিরের হোটেলের নাস্তা কিনে আনি তখন খুব খারাপ লাগে, বাবার কথা বেশি মনে পড়ে। তাই অল্প ইনকামেও যে ভালোভাবে চলা যায়, একটু হিসেব আর একটু বুদ্ধি খাটিয়ে মনে করেন, যেমন আমি আজকে একটু হিসেব করে চললাম দেখে পরবর্তীতেও কিন্তু আমার এই হিসেবটা মানে থেকে যাবে, মানে আমার যে টাকাটা সেভ হলো সেই টাকাটা দিয়ে আমি কিছু করতে পারবো। আর যদি আমি এটা চিন্তা করতাম না 600 টাকা আমার পড়ে যাবে সকালের নাস্তা খাওয়ার জন্য, তাহলে কিন্তু মনে করেন আমি কিনে খেতামই না, কিন্তু আমার খাওয়া হলো, আবার আমার টাকা কিছু সেভও হলো। এইভাবে করে মনে করেন যে কোনো জিনিসেরই আমাদের কিন্তু অনেক চাহিদা থাকে। সেই চাহিদাগুলো যদি আমরা অল্প অল্প করে যদি আমরা পূরণ করি তাহলে কিন্তু হয়ে যায়। আমরা একসাথে কিন্তু অনেক চাহিদা আমরা পূরণ করতে পারি না। আমাদের শখ থাকলো, ইচ্ছা থাকলো, কারণ কি হাজব্যান্ডের ইনকাম কম, আমার ওই ইনকামটা দিয়েই কিন্তু আমার সারাটা মাস চলতে হবে। বুঝতে হবে যে আমার এই মানে সামান্য বেতনে আমার সারা মাস কিভাবে চলবো, যদি একটু হিসেব করে চলি। কারণ হাজব্যান্ডের সাথে চিল্লাচিল্লি করা যাবে না। অনেক সময় দেখা যায় যে মানে অল্প ইনকামেও কিন্তু অনেক ফ্যামিলিতে মানে অনেক ধরনের আপনার ইস্যু হয়ে থাকে। এই জিনিসটা জানি না হয়, এদিকে মনে করেন আমি সবসময় আমার দিকটা আমি খেয়াল রাখি যে আমি জানি সবসময় স্বামী সন্তান নিয়ে আমি সবসময় জানি ভালো থাকতে পারি। তা অনেক আপুরা মানে ফ্যামিলির ভিতরে দেখা যায় যে এই জিনিসগুলো বেশি হয়ে থাকে। মনে করেন যে সংসারে ঝগড়া বিবাদ, সুখ শান্তি খুব কম হয়ে থাকে, যে হাজব্যান্ডের অল্প ইনকামে।
তাই বলবো যে সবাই যদি আমরা যদি হিসেব করে চলি তাহলে কিন্তু আমাদের সব কিছুই করা সম্ভব। হয়তো এখন একটু কম হচ্ছে আমাদের, কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে না আলহামদুলিল্লাহ আরও ভালো আছি, শান্তিতে আছি। মানে শুরুর দিক দিয়ে সবার একটু কষ্ট হয়, পরের দিক দিয়ে কিন্তু খুব ভালোভাবে চলা যায়। তা আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম। আর এখানে দেখেন আমার ছোট বোন কিন্তু আসছে, আসার সময় ব্যাগ ভর্তি করে আম নিয়ে আসছে ওর শ্বশুর বাড়ি, মানে গ্রাম থেকে এই আমগুলো আনা হয়েছে। এখন বলছে যে মানে আমার বোনের হাজব্যান্ড যে আমার আম্মার হাতের আচার খুবই পছন্দ করে, তাই বলল যে বেশি করে নিয়ে যাও, তোমরাও আচার বানিয়ে খেও, আমাদের মানে আমার বোনের হাজব্যান্ডকেও বানিয়ে দেওয়ার জন্য। তাই আম্মা আবার বলল যে তাড়াতাড়ি করে এগুলো ছিলে ফেলো, কাটো, কারণ কি না কাটলে মনে করেন গ্রাম থেকে আনা হয়েছে তো আমগুলো একটু একটু নরম হয়ে গেছে। তাই আম্মা আবার যেগুলো একটু পাকা ছিল বেশি সেগুলো রেখে দিয়েছে। আর এখানে দেখেন আমরা কিন্তু বসে পড়েছি, আজকে 2 রকমের আচার দেওয়া হবে। অতএব কি এটা 2-3 দিনের আগের ভিডিও, তাই আমি আজকে একসাথে অ্যাড করে দিলাম। আর এখানে দেখেন এই তো আমগুলো কাটছিলাম। একটা হবে বম্বা মরিচের আচার, রসুন পেঁয়াজ বম্বা মরিচ দিয়ে, তারপরে এই আমটা ছোট ছোট করে এই যে কিউব করে কেটে নিয়েছি সেইটাই দেব। আর এটা হবে মিষ্টি আচার। আমার ছোট বোন বলছিল যে ছিলে দিও না, আছিলা আমের আচারটা দাও। তা আছিলা আমের আচারে খাওয়ার স্বাদ কিন্তু অন্যরকম, তারপর ছিলা আচারের স্বাদ আর এক রকম। তাই বলছিলাম যে এক একটার এক এক রকম মনে করেন স্বাদ পাওয়া যায়। আম্মা আবার হলুদ দিয়ে তারপর আপনার মনে করেন রোদ্রে দেবে। আমাদের এখানে তো রোদ পাওয়াই যায় না, একমাত্র ছাদ ছাড়া। তা ছাদে নিয়ে এগুলো দিয়ে আসবে, আর লবণটা পরে দিবে, কারণ ওইটা থেকে অনেক পানি উঠবে, তো এই কারণে লবণটা একসাথে অ্যাড করবে না। যখন মানে রান্না করবে আচারটা বানাবে তখন মনে করেন লবণটা দেবে। আর এখন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছিল। আর এখানে এই তো আমি পেঁয়াজ কেটে নেব, কারণ এই আচারটা বম্বা মরিচের আচারটা পেঁয়াজ রসুন এগুলো দিলে কিন্তু বিশেষ করে ভীষণ ভালো লাগে। আর আপনার এই আচারটা বিশেষ করে খিচুড়ি দিয়ে খেতে এত মজার হয় কি বলবো। আমি প্রত্যেক বছরে কোনো আচার বানাই বা না বানাই, কিন্তু আমার এই বম্বা মরিচের আচারটা আমার লাগবে, তা আমি প্রত্যেক বছরে বানিয়ে থাকি। এই তো দেখেন কিউব কিউব করে কেটে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিব রসুন, তারপর বম্বা মরিচ। তার রসুনটা আমি পরে দেব, কারণ এখন আমার কাটা নেই। আর বম্বা মরিচটা আমিও পরে দিয়েছি, কারণ এখন আমার নেই, কারণ বোন আসছে। মানে আমগুলো একটু দেখছিলাম যে নরম নরম হয়ে যাচ্ছে, এই কারণেই তাড়াতাড়ি করে মানে আচারটা দিয়ে দিচ্ছি। আর বিকেলবেলা এগুলো এনে মনে করেন অ্যাড করে দিব, বম্বা মরিচ লাগবে। আর রসুনটা ঘরে আছে, কাটতে একটু সময় লাগবে দেখে তা মা আগে হলুদ দিয়ে দোনোটাই মাখিয়ে দিয়েছে। আর দেখেন কি অবস্থা, আমি শরীরটা এত খারাপ ছিল, কারণ 2-3 দিনের আগের ভিডিও যেহেতু আমার মনে করেন ঠান্ডা জ্বর ছিল, তা আমি শুয়ে আছিলাম। তা আম্মা আবার এইগুলো মানে আচার বানিয়ে ফেলেছে, আমি যে একটু ভিডিও করবো আপনাদের শেয়ার করব, তা করার আর উপায় নেই। দেখি আম্মা দুটোটা আচারই বানিয়ে ফেলেছে, বম্বা মরিচের আচারও বানিয়ে ফেলেছে। মিষ্টিটা মানে বম্বা মরিচটা আগে বানিয়েছে, মিষ্টিটা পরে বানিয়েছে। এই তো দেখেন কত সুন্দর কালার হয়েছে। ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।